ময়দা ভাঙিয়ে এনে দিয়েছে, এখন আর আমার চাইলেও ছুটি নেওয়া হবে না। এখন প্রায় প্রতিদিনই রুটির বায়না থাকবে, সাথে ভাজি, ডিম ভাজি এগুলো তো আছেই। না করে দিলেও কিছু না, তবে করে দিলে খুব ভালো তাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে তো চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই। ওই যে কালকের ভিডিওতে দেখাইছিলাম যে গম ছিল ঘরে, সেগুলো ভাঙিয়ে এনেছে, সেইগুলোই আর কি চেলে নিচ্ছিলাম। একেবারে চেলে রাখলে তাহলে সারা মাস খুব ভালোই যাবে, মানে বারবার করে আমাকে আর চালতে হবে না। আর এই দেখুন, আরেকজন তো আছেই আমার কাজে ব্যাগরা দেওয়ার জন্য। কাজের কাজ তো কিছুই করবে না, শুধুমাত্র জিদ করে নিবে যে আম্মু আমি একটু দেখি না পারি কিনা। দেখুন কি করছে, শুধু গায়ে মাখাচ্ছে আর হাতে মাখাচ্ছে। প্রত্যেক বাড়িতেই মনে হয় একটা করে এমন পিস থাকে যা এ চড়ে পাকা, মানে যা বলবে তাই, পাকা গিন্নের মতো করে। চালুনটাই লড়াতে পারছে না, নিজে লড়ছে। কিন্তু বলছে কি জানেন, বলছে যে তোমার থেকে আমার গুলোই বেশি সুন্দর হয়েছে। যাই হোক, কাজের সময় এত ভালোবাসা দেখানোর সময় নাই, আমি কেড়েই নিলাম এক প্রকার, কারণ আমাকে এগুলো সবকিছু করে আরো বাদ বাকি কাজগুলোও করতে হবে, তাই জন্য সবকিছু চেলে নিলাম সবগুলোই। এই দেখুন আমার পুরো ফ্লোরের অবস্থা দেখুন। আর এই দুইজন শুধু ময়দা খাচ্ছে আর সিল্কি খাচ্ছে এসে। এক গামলি ময়দা চালার পরে ওই এক পাতিল হয়েছে, আর গাবলারটা হচ্ছে আজকে বানাবো, আর এই বালতির টুকু হলো। আর ছাগলের ভুসি বেরিয়েছে এক প্লেট। বাইরে থেকে একেতে বাতাস আসছে, তারপরে ময়দা উড়ে জামা কাপড় আর ঘর বাড়ি দেখার উপায় নাই। এগুলো পরিষ্কার করে গোসল করে তো চলে আসলাম বিকেল বেলা রান্না করার জন্য। এই যে জামাই করলা কিনে এনে বলেছে বেশি করে আলু দিয়ে তাকে ভাজি করে দিতে, সেই ভাজিটাই প্রথমে তুলে দিলাম, দিয়ে এদিকে ময়দাটা মেখে নিব। যেহেতু বাড়িতে ভাঙানো গমের ময়দা, সেই জন্য আমি লবণ দিলাম, দিয়ে এখানে কাঁচা পানি দিয়ে মাখবো ময়দাটা, কারণ কেনা আটার মতো এই আটাটা অত বদমাইশ না, মানে খুব সহজেই সুন্দরভাবে বানানো হয়ে যায়। মানে কেনা আটাটা কার কাছে কেমন হয় জানি না, তবে আমার কাছে খুব একটা ভালো হয় না। এই তো পোড়া পোড়া ভাজি হয়ে গেছে, মানে আলুই দেখা যাচ্ছে, করলাটা দেখাই যাচ্ছে না। তো ভাজিটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এদিকে এখন আমি আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে রুটিগুলো বানিয়ে নিব। ভিডিওতে তো সবগুলো দেখানো যাবে না, তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য আর কি অনেকগুলো বানানোর পরে এই একটার ভিডিওর ক্লিপই নিলাম। আমরা যারা ভিডিও করি আমাদের কাজই এই, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখি, এডিট করার সময় সবগুলো মিল করে দিই। ওই যে শখ করে পেজ খুলে বসছি, সব দিকে তো সামলাতেই হবে তাই না। বাইরের চুলাতে রুটি বানানোর পরে এদিকে ঘরে এসে মনে করলাম যে টমেটো দিয়ে 2টা ডিম ভেজে নিই, কারণ করলা ভাজিটা মেয়ে তো মুখেই নিবে না, আর আমারও খুব একটা পছন্দ না। তো যেইভাবে সেই কাজ, ঘরে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিমটা মেখে নিয়ে গ্যাসে ডিমটা ভেজে নিলাম। এখানে 2টা ডিম ছিল আর একটা টমেটো আর কিছু পেঁয়াজ, এগুলো দিয়েই আর কি আজকের রাতের খাবারটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। গমের আটার রুটি, করলা ভাজি আর ডিম ভাজি, সাধ্যের মধ্যে সেরা খাবার। যাই হোক, ভিডিওটা লং করছি না। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।